মদিনার চারিপাশ দু চোখে দেখব সবসে গুম্বাদ আমি লিখিব চিঠি দিব তোমায় চিঠি পৌঁছে দিও রোজা তৃষ্ণায় কাত আমারে তৃষ্ণা মিটাবে কবে সংসার তৃষ্ণায় কাত আমার তৃষ্ণা মিটাবে কবে পানি মাখবো আমি সারা গায় চিঠি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দিব তোমায় চিঠি পৌঁছে দিও রোজায় চিঠির উত্তর যদি না পাই জীবন মরণ সবই যে বৃথায় চিঠির উত্তর যদি না পাই জীবন মরণ সবই যে বৃথায় যে প্রেমের চাঁদ ওয়াইস কর্মীর গায় সে প্রেম নসিব করো গো আমায় আমি লিখিব চিঠি দিব তোমায় চিঠি পৌঁছে দিও রোজায় কবে আসবে মদিনার পাইব গায়ে বাঁধব হাজিদের ইহরাম আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবসে গুম্বাদ আমি লিখিব চিঠি দিব তোমায় চিঠি পৌঁছে দিও রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বাজি আমার সোনা মানিকের আব্বা এবং মায়ের খেদমত করা পৃথিবীতে আমাদের প্রয়োজন আব্বা কবরে চলে গিয়েছেন মা কবরে চলে গিয়েছেন আর ফিরবে না বাবা ইলমে যদি কেউ হাসিল করে আল্লাহর নবী ঈসা পয়গম্বর বলেন আমি চলে যাই রাস্তা দিয়ে হঠাৎ দেখি একটি কবরে আযাব হচ্ছে জাহান্নামী আযাব হচ্ছে এমন আযাব হয় আমি ঈসা পয়গম্বর বলি রব্বে কারীম ব্যাপারটা তো বুঝে আসে না এত আযাব কেন হয় মহান আল্লাহ পাক জানিয়ে দেন হে নবী ঈসা পৃথিবীর সরজমিনে আর দুনিয়ায় পাপ করেছে গুনাহ কাজ করেছে কবরে তার আযাব শুরু হয়েছে এই সোনা মানিক কবরে যখন আপনি আমি যাব ওই কবরে আযাব এত ভয়ানক হবে রে বন্ধু পেটটা ফুলে মোটা হয়ে যাবে বাবা আপনার জন্য একা পাপীর জন্য ৭০টা করে আল্লাহ দেওয়া হবে কিতাবের ভিতরে বর্ণনা হয়েছে যদি একটি সাপ দুনিয়া জমিনে আপনার কিনা নিঃশ্বাস ফেলে দুনিয়ায় শব্দটা তার জন্মাবে না হে আল্লাহর বান্দা বান্দি কবরের পাতে সংগ্রহ করো কবরের পাতে সংগ্রহ করো ওই কবরে যখন আপনি আমি যাব কবরের ভিতরে রে বন্ধু মনকা আপনার ফেরেশতা এসে আপনাদেরকে জিজ্ঞাসা করবে প্রথমেই বলবে ও ও
আর কত কি পাপ করেছিস লিখ। এমন সময় আমরা বলবো আয় আল্লাহর ফেরেশতা আমাদের কাছে কলম নাই, আমাদের কাছে খাতা নাই, আমরা কালি নাই, কেমন করে লিখবো? আল্লাহর ফেরেশতা বলবেন হে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তোর গায়ের কাফনটাকে তুই খাতা বানাইয়া নে, হাতের আঙুলগুলো কলম বানাইয়া নে, গালের থুতুকে কালি বানাইয়া নে, লিখ কত পাপ দুনিয়ায় করেছি। কি করেছিস দুনিয়ায়? আব্বাসি আমার সোনা মানিকেরা, তখন আমরা যত ভালো কাজ করেছি লিখবো, কোথায় নামাজ পড়েছি লিখবো, কোথাও দান করেছি লিখবো, কোথাও মসজিদে দিয়েছিলাম, মাদ্রাসায় দিয়েছিলাম, আপনার কবরস্থানে দান করেছিলাম, সাহায্য করেছিলাম, জমি জায়গা দান করেছিলাম, মাদ্রাসাতে জমি দিয়েছি, মসজিদে জমি দিয়েছি, ঈদগাহের জন্য জায়গা দিয়েছি, নেকির কাজগুলো সব লিখে দিলাম। ফেরেশতা টান দিয়ে নেবেন, এবার বলে লিখো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, এবার তুমি লিখো দুনিয়ায় কত পাপ করেছো। আমি পাপ করিনি। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা বলবেন আয় আমার বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, পৃথিবীর সরজমিনে অমুক জায়গাতে তুমি পাপ করেছিলে, অমুক জায়গাতে তুমি ওজনে কম দিয়েছিলে, অমুক জায়গাতে সুদ খেয়েছিলে, অমুক জায়গাতে মানুষকে ফাঁকি দিয়েছিলে, অমুক জায়গাতে দাঁড়িয়ে গুনার কাজ করেছো, বলো করেছো কিনা? সে বলবেন না আমি পাপ করিনি। ই আমার সোনা মানিকেরা, আল্লাহ পাকের পক্ষ থেকে জবান বন্ধ হইয়া যাবে রে বাবা। তখন কথা বলবে আমাদের পা কথা বলবে আর বলবে আয় আল্লাহর ফেরেশতা, হে আল্লাহর বান্দা, আমার উপরে ভর দিয়ে অমুক জায়গাতে গিয়েছিল, আমি তার সাক্ষী। আব্বাজি আমার সোনা মানিকেরা, হাত তখন কথা বলবে আমার তারাতে গুনার কাজ করেছিল, চোখ তখন কথা বলবে আমার তারাতে থেকে পথ চলেছিল। চোখ কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, কেউ কারো হবে না বাবা। সোনা মানিকেরা আমার, ওই কবরের পাতেও সংগ্রহ করুন। আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীর সরজমিনে যদি কেউ মসজিদ বানাইয়া যায়, যদি কেউ মাদ্রাসা বানাইয়া যায়, তাহলে সাদকায়ে জারিয়া হয়, জান্নাতের ভিতরে তার মহল তৈরি হয়। সুবহানাল্লাহ। আপনি যদি মানুষের উপকারের জন্য, হে বাবাজি আমার, এমন প্রতিষ্ঠান করেন উপকার হবে, ইজ্জত আবরু বাঁচবে। আপনি যদি মনে করেন আমি এখন একটা ডক্টরখানা তৈরি করব, এমন একটা হসপিটাল করব, এমন একটা কলেজ তৈরি করব যাতে করে এলাকার মায়েদের ইজ্জত বাঁচে, তাতেও আপনি সওয়াব পাবেন। কারণ ইজ্জত, ঈমান বাবাজি আমার, ফরজ হলো ঈমান বাঁচানো। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন হায়া, শরম, লজ্জা ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ। আব্বাজি আমার, আরো আমার নবী পাক হাদিস শরীফে কত সুন্দর একটি কথা বলেন দেখুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন এই সরজমিনে, হে বাবাজি আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন কত সুন্দর কথা। মুসলমান সেই ব্যক্তি, आपने फरमाया, नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बोललेন मुसलमान वो है, मुसलमान वही व्यक्ति जिसकी जुबान और हाथ से मुसलमान बचे रहे, जार जुबान एवं हाथ থেকে মানুষ সুস্থ থাকবে। সুবহানাল্লাহ বলে। और मुहाजिर वो है जो उन कामों को छोड़ दे। আর ভালো ব্যক্তি আল্লাহর পথে প্রতিক্রিয়া যে এইগুলো ছেড়ে দেবে, যাদের হাত দিয়ে জবান দিয়ে মানুষ সংরক্ষণ থাকে তাকে মুসলমান বলে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। जिनसे अल्लाह ने मना फरमाया, और अब्दुल्लाह इमाम बुखारी रहमतुल्लाह अलैहि ने फरमाया, अबू मुआविया ने हमको हदीस बयान की कि दाऊद बिन अबी हिंद ने, उन्होंने रवायत की कि अमर शरई से उन्होंने कहा कि मैंने सुना अब्दुल्लाह बिन उमर बिन आस से, वो हदीस बयान करते हैं जनाब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से कि कहा अब्दुल्लाह अला ने रवायत किया दाऊद से, उन्होंने अमर से, उन्होंने अब्दुल्लाह बिन उमर बिन आस से, उन्होंने नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से। जोरे बोलूं सुबहानल्लाह। मुमिन वही व्यक्ति যার জবানের হাত দিয়ে মুসলমান হেফাজতে থাকে। আপনি জবান দিয়ে এমন কথা বলবেন না যে আপনার আর এক মুসলমান কষ্ট পায়, হাত দিয়ে এমন কাজ করবেন না যা দিয়ে আর এক ভাই কষ্ট
পায়। আল্লাহর হাবিব বলেন ইসলামের স্তম্ভ হলো 5টি। কয়টি? আল্লাহ আমাদের তৌফিক দিক, জোরে বলি আমিন। আমরা যেন ইসলামের উপরে, দ্বীনের উপরে কায়েম থাকতে পারি, পিতামাতার খেদমত করে ঈমানটুকু নিয়ে কবরে যেতে পারি। রাসূল পাক বলেন আগার কোই বাচ্চা, কোন সন্তান মায়ের বাপের কদমে হাতে চুমা দেয়, জান্নাতের চৌখাটে চুমা দেওয়া নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মিশকাতে মুসাফা ওয়া মুআনাকা বাবের মধ্যে একটি বাব আমার রাসূলের হাদিসটি বর্ণনা করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মায়ের খেদমত করা, আব্বার খেদমত করা করবেন ইনশাআল্লাহ। আব্বার হাতে মায়ের হাতে চুমা দিয়ে বাইরে বার হবেন। যাদের আব্বা মা বেঁচে নাই তারা কবরের পাশে যাবেন আর আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন। কি বলবেন? আল্লাহ পাক দোয়া শিখাচ্ছেন, নবী দোহা বর্ণনা করতেছেন, আল্লাহুম্মা আকুর রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে যখন ক্ষমা চাইবেন, আয় আমার রব, আমার মা আমাকে কষ্ট করে লালন পালন করেছে, আয় রব্বে কারীম আপনি তাকে কবরের ভিতরে জান্নাতি সুখ শান্তি দিয়ে লালন পালন করুন। আমার আব্বাকে জান্নাতি নিয়ামত দিন, আমার আম্মাকে জান্নাতি নিয়ামত দিন। এমনি করে চোখের পানি যদি ছেড়ে দেয়, চোখের পানি নাকের আগায় আসার আগে তার আব্বা মায়ের কবর জান্নাতের টুকরা বেনে যাবে। এই যুবক 40 বছর ধরে দোয়া করার পরও তার গুনাহ মাফ হচ্ছে না। হ্যাঁ, আব্বা মা এমন। চাটা খাবো? আব্বা চা করে খেয়েছি আমি তো, এই তো 1:30 বেজে গেছে, রাত বেশি অনেক রাত হয়েছে। আপনাদের খালি উপদেশমূলক কয়েকটা কথা বলবো। বাবারা, মায়েরা, স্বামী স্ত্রীতে মহাব্বত। মায়েদের জন্য আমার কথা হলো, বাচ্চাদেরকে যখনই আপনি আপনার শিক্ষা দিবেন, সালাম দেওয়া শিক্ষা দিবেন। কি দেওয়া শিক্ষা দিবেন? আচ্ছা বাবা, আমরা টাকার জন্য দেশ বিদেশে ঘুরি না? আমি যে আমার মতিউর ভাইয়ের কথা বলছিলাম না, খুব ভালোবাসা আমাকে। আমার মতিউর ভাই ওই হুগলি গিয়ে পড়ে রয়েছে, মেদিনীপুর, কেউ বা কেরালা, কেউ বা দিল্লি, কেউ বা বম্বে, বিভিন্ন দেশ বিদেশে পড়ে থাকি না, আমরা টাকার জন্য ছোটাছুটি করি। রাসূলের পাকের একটা হাদিস বলবো, যে হাদিস আমার রাসূলের পাক বলেছেন, এই আমলগুলা করলে অল্প দিনে ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি জানি এই আশেপাশে তত বড় ধনী নেই, সব দিন মজুরি খাটনেওয়ালা। আল্লাহ পাক আপনাদের ভিতরে, আরে আপনার গরিব তারা যাদের হৃদয় গরিব, অর্থ থাকার পরও যাদের হৃদয় মন খারাপ, ধনী তো তারা যাদের অন্তরে রাসূলের ইশক রয়েছে। জোরে বলি এহ দুনিয়া তো ধনী, পর দুনিয়া তো ধনী। রাসূলের পাকের হাদিস শুনুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবী রাসূলদের কোনো অভাব অনটন হলে নবী পাকের কাছে যাইয়া জানাতেন, হুজুর আমার এই অবস্থা, আমার এই অবস্থা। একজন সাহাবী রাসূল অল্প দিনের ভিতরে ধনী হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলুন। হাদিস শরীফ এসেছে। এখন মনে করুন আমাদের ইমাম সাহেবের কিছু বন্ধু বান্ধব তার মোটে খাওয়া হয় না, 2 দিন 3 দিন উনুনে কিছু জ্বলে না। হঠাৎ যদি এনার বাড়িতে কর্মচারী কাজ করে, তাহলে আমরা কি বলবো? নিশ্চিত কোনো গোপন ধন দৌলত পেয়ে যাই নাকি? কি বলবেন? মাটি খুঁড়ে কিছু পেলে মনে হয়, এরকম বলবো না? একটু দরুদ আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তারা সব বন্ধুরা গিয়েছে, হ্যাঁ গো ভাই, মোটে তো খাওয়া হয় না, 2-3 দিন অনাহারে থাকো, হঠাৎ তুমি এত পয়সা কোথা পেলে? ধনী কিভাবে পেলে? তোমার বাড়ি কর্মচারী কাজ করছে। সাহাবী রাসূল বলেন, আমি আমার প্রিয় রাসূলের কাছে যাইয়া আমার দুঃখের কথা জানিয়েছি। আমার দয়ার নবী আমাকে 3টি আমল শিক্ষা দিয়েছেন।
যে আমলের বিনিময়ে আল্লাহ আমাকে অল্প দিনের ধনী বানিয়ে দিয়েছে। আমি কি বলবো সেই 3টি আমল কি? পালন করবেন তো ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। অন্তত কিছু না নিয়ে যান, এই 3টি আমল নিয়ে যান। এই 3টি আমল আজকের জন্য সকলের শিক্ষা ইনশাআল্লাহ। বলেন শিখবেন তো, পালন করবেন তো? আব্বা আমার সাহাবী রাসূল বলেন, 1 নাম্বার, নবী পাকের দরবারে যখন আমি জানালাম আমার কথা, নবী আমাকে বললেন এক কাজ করো, বাড়িতে যখন যাবে, বাড়ি থেকে যখন বার হবে, তখন সালাম আদান প্রদান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করতে বলেছেন? সালাম দিতে বলেছেন। আর আমরা কি বলি? টাটা জীবন আমার ভাটা, হাই, এমন করা তো এতে ইংরেজরা শিখিয়েছে টাটা, আর প্রিয় রাসূল শিখিয়েছেন সালাম আদান প্রদান করা। জোরে বলে বলে। আচ্ছা, আপনি আজকে রাত্রে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে দরজার সম্মুখে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এখন আপনার স্ত্রী হঠাৎ ঘুমিয়ে বলবে, কোন পাগলা মৌলবীর ওয়াজ শুনে গেছো? নিশ্চিত আমিনুদ্দিন পাগলার ওয়াজ শুনেছে। সালাম দিবেন তো দরজায় গিয়ে? আল্লাহর রাসূল বলেন, দেন সালামের মানেটা দেখেন, খুব সংক্ষিপ্ত মানে করছে। সালামের অর্থ কি? তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। কেউ বলল ওয়া আলাইকুমুস সালাম, সেও বলল তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলুন। নবী পাক জানিয়েছেন, যদি কেউ 20 বার আসে আর 20 বার যায়, প্রত্যেকবারই যদি সালাম দেয়, আল্লাহ রহমানুর রহিম তিনি ওই ঘরে রহমত বর্ষণ না করে থাকতে পারে। যদি বলুন সুবহানাল্লাহ। সালাম দিবেন 1 নাম্বার। 1 নাম্বার কি? সালাম দেওয়া। দিবেন তো? আজ থেকে বলুন ইনশাআল্লাহ। সালাম দিবেন, বাড়ির দরজায় গিয়ে, মুসলমানের দরজায় সালাম দিতে হবে। হবে তো? 2 নাম্বার, রাসূলে পাক বলেন, সাহাবী শুধু নিজেরা নিজেদেরকে সালাম দিও না, আমি নবীকেও সালাম দিও। হুজুর তাহলে কিভাবে আপনাকে সালাম দিব? তো নবী পাককে সালাম দেওয়ার নিয়ম হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। নবী পাক বলেন, সালাম দেবে ভীমপুর থেকে, আমি উত্তর দেব মদিনা থেকে। তাহলে মাওলানা সাহেব আমাকে সালাম দিলেন, বললেন তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। আমিও উত্তর দিলাম, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। আমার নবী যদি বলেন যে উম্মত তোমার উপরও আল্লাহর রহমত বর্ষিত হোক, তা আমার দোয়া কবুল হবে আগে না নবীর কথা কবুল হবে আগে? এই জোরে বলুন। প্রিয় রাসূল বলেন, ওই ঘরে আল্লাহ পাক রহমত নাজিল না করে থাকতে পারে। দুটো হলো, অল্প দিনে ধনী হওয়া। কত বাপ বেটাকে মেরে ফেলে এই টাকার লেগে, কি বলে, মাসকে মাস বিবির সঙ্গে দেখা হয় না, এই টাকা পয়সার জন্য বিদেশে পড়ে আছে। বাচ্চা ফেলে, বিবি ফেলে, বাপ মা ফেলে বিদেশে পড়ে আছে অর্থের জন্য। আমার নবী পাক বলেছেন, সালাম দিলে 1 নম্বর কাজ কি? সালাম আদান আজ থেকে দিবেন যদি আপনি ধনী হতে চান। 2 নাম্বার, নবী পাককে সালাম দিতে হবে। কি বলতে হবে নবী পাককে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো? এই হাত দিয়ে আমিও খানায় কাবার গেলাপ ধরে এসেছি বাবা। আমার এই ছেলে একে নিয়ে গেছিলাম উমরা করতে, বুঝেছেন? সে গানের সুর
যে পাহাড়ে আমার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আশ্রয় নিয়েছিলেন আর সাপে কামড় মেরেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সেই গুহার ভিতরে বসে আমরা 2 রাকাত নামাজ পড়েছি, আমার ছেলেও পড়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ये नसीब वाला, ये भाग्य वाला। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है, देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। सुभानअल्लाह, आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, नक्शा ही कुछ ऐसा है, देख के जिसको जी नहीं भरता, देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जोरे बोलूं सुभानाल्लाह। ठीक এরকম আবার একটা নাত আছে, शहर नबी की बात न पूछो, नक्शा ही कुछ ऐसा है। जोरे হবে সুবহানাল্লাহ। নাত শরীফ বহু, আমি অনেক নাতই পড়ি বাবা। রাত অনেক, আমিও ব্যস্ততার মধ্যেই চলে যাওয়ার চিন্তা ভাবনা। देखे कि जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है, आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, नक्शा ही कुछ ऐसा है, देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जोरे হবে সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বাবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী বলেন, ও আমার ভাইজানেরা, শুধু 2টি আমল নয়, প্রিয় নবী 3 নাম্বার আমল আমাকে শিক্ষা দিয়েছেন, বলবো নাকি? 3 নাম্বার আমলটা বলবো, পালন করবেন তো? এ বাবা, পশ্চিম কোন দিকে? এটা তো এই কোনাকোনি আমার নবী পাকের রওজা শরীফ। আপনারা যখনই নবীকে সালাম দিবেন তো রওজার দিকে মুখ করে সালাম দিবেন, মায়েরাও দিবেন, আব্বারাও দিবেন। সুবহানাল্লাহ, দিবেন তো? নিজেরাই শুধু এক রাকাত সালাম আদান প্রদান করো না, আমি নবীকেও সালাম দিও, আমি নবী তোমার সালামের উত্তর দিয়ে থাকি। 3 নাম্বার আমল, নবী পাক বলেছেন নামাজে বেশি বেশি করে সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করবে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি দিয়ে নামাজ আদায় করবে। সাহাবী রাসূল বলেন, এই 3টি আমল আমাকে আমার প্রিয় রাসূল দিয়েছেন, এই 3টি আমল পালন করার অল্প দিনের মধ্যে আল্লাহ আমাকে গায়েবী খাজানা দিয়ে মাদাদ দিয়েছেন। যে ঘরে উনুনে আগুন জ্বলতো না, আর সে বাড়িতে কর্মচারীতে কাজ করে। সুবহানাল্লাহ, বলুন এই 3টি আমল পালন করবেন। আল্লাহ আমাদের দুঃশক্তি দিক। একটু সালাম পড়ুন ইয়া নবী, ইয়া রাসূল, আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা তো বড় অসহায়, আপনি তো শুয়ে আছেন মদিনায়, আপনাকে রেখেছি কলিজায়, হাসরে মোরা আপনাকে যেন পাই। নবী সালাম আলাইকা ইয়া রাসূল,
আপনি যে কেন বোঝেন না আমাদের মনের বেদনা, আমরা যে সইতে পারি না, একবার দেখা দেন সোনার মুখখানা। নবী সালাম আলাইকা ইয়া রাসূল, আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দরদি গো ওগো উম্মতের দরদি, প্রাণের নবীজি মা বাবা হারায়া দাঁড়াইলেন তায়েফে যায়া, তায়েফে যুবকরা মিলিয়া মারিল পাগল বলিয়া। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব, আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। কে বলেন নবী জি দূরে আসেন নবী আশিকদের অন্তরে, আমরা যে আমার যে মনে মানে না, একবার নবীজি পর্দা উঠাও না। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাসূলুল্লাহ, উম্মতের দরদি ইয়া হাবিবাল্লাহ, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও নবী তোমার রওজাতে, দরুদ সালাম দিতে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, উম্মতের দরদি ইয়া হাবিবাল্লাহ, হায়াতুন নবী আসেন মদিনায়, কত আশিক রাসূল রওজায় আসে যায়, সদম আসে বেকুল হয়, আমরা যে কবে যাব মদিনায়। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাসূলুল্লাহ,
আসে কপালে ডাইনি তরাইনি গো আপন কোলে গুনাহগার উম্মতি বলে সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم وعلى آل سيدنا أي محمد कमली वाला आए रे अमर भूखे आए आए मोहम्मद कमली वाला आए रे अमर भूखे आए डाके तुम्हार कृतो दासे शांति दाओ कली जाए आए मोहम्मद कमली वाला आए रे अमर मोहब्बते आए मोहम्मद कमली वाला आए रे अमर भूखे आए ताकि तुम्हार कृतो दासे शांति दाओ को कली जाए आए मोहम्मद कमली वाला आए गो अमर अरसोरे आए मोहम्मद कमली वाला आए रे अमर जोरे बोलो सुभानाल्लाह फकीर दरवेश बादशाह फकीर दरवेश बादशाह तुलिते সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ তুলিতে সেই ফুলের কলি করে দিয়ে গো পীর কার ঝুলি কাঁধে নিয়ে পীর কার ঝুলি কাঁধে নিয়ে ভিকার ঝুলি বাস করে গো গাছ তলায় আয়ে মোহাম্মদ কমলি ওয়ালা আয়ে রে আমার একদম আজকে রাতে এটা লিখেছে রাতে এখনই পড়তেছে একদম গরম आए मोहम्मद कमली वाला आए रे अमर आए आए मोहम्मद कमली वाला आए रे अमर डाके तुम्हारे गोलाम गने डाके तुम्हारे गोलाम गने शांति दाओ को कली जाए आए मोहम्मद कमली वाला हाय हाय नबी যদি একবার আসে গোড়া পা দেখুন সুবহানাল্লাহ ফকির দরবেশ বাদশাহী তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহী তুলিতে সেই ফুলের কলি কাঁধে নিয়া ভিকার ঝুলি কাঁধে নিয়া ভিকার ঝুলি পাশ করে গো গাছ তলায় আয়ে মোহাম্মদ কমলি ওয়ালা আয়ে রে আমার
आए आए मोहम्मद कमली वाला आए रे अमर बुके गोरी बोले नैन के हो आहा गोरी बोले नैन के हो नीले नीले दूध महाली माँ सुभान अल्लाह गोरी बोले नैन के हो नहीं जी दूध महाली माँ आए मोहम्मद कमली वाला आए रे अमर बुके आए डाके তোমার গোলাম বনে শান্তি দাও গো কলিজা আল্লাহ কবুল করো আজকের এই প্রোগ্রাম আমাদের নাজাতের ওসিলা বানাইয়া দিও সবাই বলি আমিন বাবারা আমার আমি দীর্ঘ আমার ছেলেকে প্রায় 6 বছর এখানে পড়ছে আসা যাওয়া করেছি খুব ভালো কিন্তু ওনার জানা যায় আমি শরীফ হতে পারিনি আমি ছিলাম অনেক দূরে তো আল্লাহ রহমত তিনি একজন নেককার ব্যক্তি ছিলেন ওনার অক্লান্ত পরিশ্রমে আজ ভীমপুরের মানুষ এলাকার সমস্ত মানুষ হরিশপুর নয়াগ্রাম তারপরে আপনার কি লম্বা পাড়া আশেপাশে আরো অনেক যত গ্রাম আছে সব গ্রামের নাম আমার মনে নাই যারা এসেছেন নবী প্রেমিক এখানে যারা এসেছেন নবীর প্রেমে এসেছেন আল্লাহ আমাদের সকল ব্যক্তির জীবনের গুনাহ তুমি maaf করে দাও আল্লাহ নবীর দিওয়ানা বলে আমাদেরকে কবুল করে নাও আর এই মাদ্রাসাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান হিসেবে কবুল করে নাও এখান থেকে যত বাচ্চা বার হবে তৈরি হবে যেন প্রত্যেকে আশিকে ওলি হতে পারে আশিকে নবী হতে পারে জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক কোরআন শরীফে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ولو أنهم ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله कह दीजिए अगर कोई अपने नफ्स पर जुल्म करे नूरी 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 मोहम्मद ওই গদরটা লাইভ দেখছে বোম্বাই থেকে ও বোম্বাইতে অবশ্যই করবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ অবশ্যই এই গল্পটা বলে দোয়া করব আবার দ্রুত বেরিয়ে যাচ্ছে আমি তো অনেকটা পথে যাব নইলে আমি একটু সময় দিতাম কিন্তু আমাকে আগে তুললে প্রথমে শুনলাম 10:30টায় তারপর তুললাম 11:30টায় তারপর শুনছি 12টায় আমি 12 বাজা মানে আমারও 12টা বেজে যাবে আমার 12টা বেজে গেছে বাবা খালি আপনাদের দোয়া কদমে ধুলে নেওয়ার জন্য আসলাম এইটুকু পয়সার জন্য এখানে আসিনি বাবা এখানে পয়সার জন্য আসিনি আমি খালি দোয়া নেওয়ার জন্য এসেছি আর মুন্সি সাহেবের রওজা টাকা জিয়ারত করতে এসেছি মাদ্রাসা দেখা হবে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে তাই আসা পয়সার জন্য না এর বাবা আমার 40,000 দিলে আমি এত সময় দেই না 12টা তো বাজাই করে 9টা 9:30 10টার মধ্যে স্টেজ দিতে হয় আর এখানে আমি এমনি এসেছি এসে এতটা তাও আপনারা ভালোবাসা দিয়েছেন এইটুকু এখন বোম্বাই থেকে লাইভ তাই তো বাবা নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আলম ইমামে হুসাইন চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার
জিবরাইল জমে যার দরবার জোরে হবে যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ রাসূল পাকের জুতা মুবারক আরশে আযীমের তাজ সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল জুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল জুমে যার দরবার জোরে হবে আল্লাহ আমাদের কবুল করুক আরো জোরে বলি আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন পুরুষ মানুষ যত আছে আপনারা আস্তে আস্তে ঈদগাহে চলে যান পুরুষ মানুষ যত আছেন প্যান্ডেলের মধ্যে সকলে ঈদগাহের মধ্যে চলে যান মহিলারা যেখানে আছেন সেখানে থাকুন বাবারা আসুন সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ পুরুষ মানুষরা উঠে যান ঈদগাহে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে দোয়া আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه الصلاه والسلام عليك يا رسول الله الہی رحم فرما مصطفی کے واسطے یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے مشکل حل کا شہ مشکل کشا کے واسطے کربلا کربلا کے واسطے سید سجاد کے صدقے میں ساجد رکھ ہمیں علم حق دے بابا کر علم خدا کے واسطے ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ আপনার দরবারে হাত পেতেছি আজকের মাহফিলে যারা হাজিরি দিয়েছেন আল্লাহ সকলের জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দিন আল্লাহ দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটিকে আপনার দরবারে কবুল করে নিন এলাকাবাসীকে আল্লাহ মোহাব্বত মাদ্রাসার প্রতি পয়দা করে দিন আয় আল্লাহ আপনার দ্বারে হাত পেতেছি আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপন আত্মীয় স্বজন যারা কহিন কবরবাসী হয়ে গেছে আয় আল্লাহ तमाम साहबाए किरामेर सदका तमाम औलिया किरामेर सदका खुलाफाए राशिदीनेर सदका अहले बायतेर सदका रसूल पाकेर वसीलाए कबूल तले कब्र आज़ाब गुलो माफ करे दिन अल्लाह कब्र गुलो नूराला नूर बानिये दिन अल्लाह कब्र गुलो जन्नतेर बागान बानिये दिन कादरिया चिश्तिया सोहरवर्दिया नक्शबंदिया मुजद्दिदिया खैरिया अज़ीज़िया अलीमिया अल्लाह नाईमी बरकती अशरफी कालिमी रिजवी बरकती वाइसी कलंदरी मदारी এমন করে যত তরিকতের শাখা প্রশাখা আউলিয়া কিরাম तमाम পৃথিবীর জমিনে আল্লাহ সকলের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহারা সওয়াব পৌঁছিয়ে দিন রব্বে কারীম সরকারি আলা হযরত আজিমুল বরকত दरियाश के रहमत मुजाद्दिद दिन मिल्लत इमाम मोहम्मद आदा खान फजल बलील वाली रहमान दुआत अल्लाह ता सच्चा मोहब्बत दान করুন আমার উপরে মুর্শিদের মোহাব্বত দান করুন ইমাম রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা মোহাব্বত দান করুন আযা গাউসে সমদানি কুতুবে রব্বানি মেহবুব সুবহানী হুজুরের মোহাব্বত দান করুন খাজা খাজা মাইনুদ্দিন হাসান সন্দানি রাদিয়াল্লাহু তাআলা মোহাব্বত দান করুন বাহাউদ্দিন নকশবন্দ এমনি করে আল্লাহ तमाम দুনিয়ার জমিনে যত আউলিয়া কেরাম আছেন আল্লাহ সকলে প্রেম উলফাত আমাদের দান করুন হে আল্লাহ কে অভাব আপন মুর্শিদকে মোহাব্বত করি আপন মুর্শিদের প্রতি বেশি ভক্তি মোহাব্বত দিন তরিকতের আদব দান করুন আল্লাহ ঈমানটুকু নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করে দিন আল্লাহ আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন সুম্মা আমিন لا إله إلا الله لا إله إلا الله لا إله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমাকে সালাম দেন।